আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন কোথাও শান্তি নাই, আমাদের বাংলাদেশে আছে ভাই। আমাদের বাংলাদেশ ছিল দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে, অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে, তাই নারী নীতির সবলে সব গেল বিফলে, ধর্ম নিরপেক্ষতা, নাস্তিকদের সভ্যতা, শাহবাগের রই রই, নাস্তিকদের হইচই, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ধর্মরেশ, মিডিয়া সব করা ভিড়, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিচার নাই, আলেম ওলামা জেলখানায়, তাফসীর বন্ধ করে ৪০ ধারা জারি করে, টুপি দেখলে রাজাকার, পাঠিয়ে দেয় কারাগার, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, ক্ষমতার বাহাদুরি, ভয়ভীতি, খুন খারাপি, খুন হত্যা, মানুষ খুন চলছে বাংলাদেশে প্রতিদিন, কত শোক সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে শত শত সানানি, বিচার তো মেলেনি, ড্রাগস লাইকশো, রানা প্লাজা ধ্বংস, নেতা নেত্রী লামসাম, আলাপাস সংলাপ, একশো লড়বে না, একশো সরবে না, হয়তো চুল উড়বে নয়তো চুল ছিড়বে, চলে চলে তোলাতলি, দলে দলে দলাদলি, এই হলো হালচাল, সব জায়গায় একই তাল, ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, মুসলমানদের এই বাংলাদেশ এইভাবে যাচ্ছে, শেষ কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই